এক এপ্রিল 2026 থেকেই সারা ভারতবর্ষ জুড়ে কি জিনিসের দাম কমলো এবং কি জিনিসের দাম বাড়লো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে মার্চ মাসের মধ্যেই কিন্তু ইয়ার এন্ডিং শেষ হয় এবং এপ্রিল থেকেই এই নতুন কিন্তু একটা আর্থিক বছর শুরু হয়। তো এই নতুন আর্থিক বছরে অর্থাৎ এই নতুন আর্থিক বছরে কোন কোন জিনিসের দাম কমালো কেন্দ্রীয় সরকার এবং কোন কোন জিনিসের দাম এই মুহূর্তে বেড়ে গেল সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিত জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো প্রথমত সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো রান্নার গ্যাস সিলিন্ডার। আপনারা জানেন গোটা ভারতবর্ষ জুড়ে রান্নার গ্যাস সিলিন্ডারের যে ক্রাইসিস পরিস্থিতি তৈরি হয়েছে, যে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে, এর মধ্যে আবারও রান্নার গ্যাস সিলিন্ডারের যে দাম সেটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। হ্যাঁ বন্ধুরা, 200 টাকার ওপরে কিন্তু বাড়ানো হয়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। পরিষ্কারভাবে এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি যে এই মুহূর্তের আপডেটে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে যে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম অর্থাৎ কমার্শিয়াল 19 কেজি সিলিন্ডারের দাম 218 টাকা কিন্তু বাড়ানো হয়েছে। এমনিতেই আপনারা বাড়িতে যে 14.2 কেজি সিলিন্ডার ব্যবহার করেন তার দাম কিন্তু বাড়ানো হয়েছিল 60 টাকা। এর পাশাপাশি আজকে ইতিমধ্যেই 218 টাকা কিন্তু কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি দাম বাড়ানো হয়েছে পেট্রোল এবং ডিজেলের অর্থাৎ তেলের দামের ক্ষেত্রেও একটা বড়সড় পরিবর্তন কিন্তু হয়েছে। এছাড়াও আরও কি জিনিসের দাম বাড়লো সেগুলো আগে আলোচনা করছি, তারপর আপনাদেরকে জানাবো কোন কোন জিনিসের দাম কমে গেছে। দেখুন এখানে প্রথমত বলছি, দেখুন এখানে বলেছে শেয়ার বাজারের ক্ষেত্রে একটা পরিবর্তন, যেমন ফিউচার অ্যান্ড অপশন বা ভেরি ডিফেক্স ট্রেডিং সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স অর্থাৎ এসটিটি বৃদ্ধি পেয়েছে। অপশন ট্রেডিং প্রিমিয়ামের ওপর 0.1% থেকে 0.15% বাড়ানো হয়েছে। ফিউচার ট্রেডে 0.2% থেকে বাড়িয়ে 0.5% কিন্তু করা হয়েছে। পাশাপাশি গাড়ির ক্ষেত্রে কোন কোন গাড়ির দাম বেড়েছে, টাটা মোটরসের অর্থাৎ টাটা মোটরসের যদি আপনারা কোনো রকম গাড়ি কেনেন সেক্ষেত্রে তার দাম বৃদ্ধি পাবেন। মার্সিডিজ বেঞ্জ থেকে শুরু করে অডি এবং বিএমডাব্লিউর মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের 2% পর্যন্ত কিন্তু দাম বাড়ানো হয়েছে। তো বুঝতেই পারলেন গাড়ির ক্ষেত্রেও দাম কিন্তু অনেকটাই বেড়েছে। ইলেকট্রনিক্স ও বিলাসপণ্যর ক্ষেত্রে কি বেড়েছে, যেমন আমদানিকৃত বিলাসবহুল আইটেম যেমন ইলেকট্রনিক্স, দামি ঘড়ি বা অ্যালকোহলযুক্ত পানীয়র ওপর অতিরিক্ত করের কারণে কিন্তু দাম বাড়ানো হয়েছে। অন্যদিকে সিমেন্ট, স্টিল বা পিভিসি পাইপের দাম কিন্তু বাড়ানো হয়েছে। অন্যদিকে এসি, ফ্রিজ থেকে শুরু করে ওয়াটার কুলার দাম কিন্তু 5% থেকে 15% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো বুঝতেই পারলেন আজ নতুন আর্থিক বছর থেকে অর্থাৎ 1 এপ্রিল থেকে কিন্তু এই সমস্ত জিনিসের দাম সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু কার্যকর হয়েছে। এবার জেনে নিই কোন কোন জিনিসের দাম কমলো, অর্থাৎ যে সমস্ত জিনিসের দাম তো বাড়লো আপনারা শুনতেই পারলেন। এবার দেখে নেব কোন কোন জিনিসের দাম আজ থেকেই কমলো। দেখুন প্রথমত বলেছে 17টি জীবনদায়ী ক্যান্সার ওষুধ এবং বিরল রোগের ওষুধের ওপর কাস্টম ডিউটি তুলে দেওয়ার কারণে দাম কিন্তু কমেছে। অন্যদিকে মোবাইল ফোন, ক্যামেরা মডিউল বা চার্জারের তৈরি যে যন্ত্রাংশগুলো রয়েছে তার দাম অনেকটাই কমানোর ফলে মোবাইলের দামও কিন্তু অনেকটাই কমেছে। অন্যদিকে ইলেকট্রনিক যানবাহন অর্থাৎ ইভি গাড়ি যদি আপনারা কেনেন, সেটা বাইক হতে পারে, স্কুটি হতে পারে, পাশাপাশি 4 চাকারও যদি কোনো আপনারা গাড়ি কেনেন সেটা যদি ইলেকট্রনিক গাড়ি হয়ে থাকে, ইভি গাড়ি হয়ে থাকে, তার দাম আপনারা অনেকটাই কম পাবেন। পাশাপাশি সোলার প্যানেল এবং কাঁচামাল সস্তা হওয়ার কারণে এই সমস্ত জিনিসগুলোর দাম কিন্তু কমেছে। অন্যদিকে মাইক্রো ওভেন যে রয়েছে তার দাম অনেকটাই কমানো হয়েছে। পাশাপাশি চামড়ার জুতো এবং নির্দিষ্ট কিছু বস্ত্র বা টেক্সটাইল কাঁচামালের সস্তা অনেকটাই হয়েছে। অন্যদিকে ব্যক্তিগত ব্যবহারের জন্য আমদানিকৃত সামগ্রীর ওপর কিন্তু শুল্ক কমিয়েছে কেন্দ্রীয় সরকার, তার জন্য এই সমস্ত জিনিসের দাম কিন্তু কমানো হয়েছে। তবে কমানোর থেকে বেশ কিছু জিনিসের দাম কিন্তু বেড়ে গিয়েছে একটাই কারণে, সেই কারণটা হলো মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের পরিস্থিতি এখনো পর্যন্ত চলছে ইরান, ইসরায়েল এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে, এর জেরেই কিন্তু এই যে জিনিসপত্রের দাম সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি
প্যাকেট জাতীয় যে দ্রব্যগুলি রয়েছে বা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো রয়েছে সেই সমস্ত জিনিসের দামও কিন্তু অনেকটাই বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আপনারা পরিষ্কার জানতে পারলেন যে আজ নতুন আর্থিক বছর থেকে কোন কোন জিনিসের দাম কমলো এবং কোন কোন জিনিসের দাম বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানালাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।